হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু, আক্রান্ত হচ্ছেন বড়রাও। দর্শক, এ নিয়ে আমরা আরও খবর জানব। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, হাম প্রতিরোধে আসলে করণীয় কি? চিকিৎসকরা কি বলছেন এই মুহূর্তে? আসলে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শাকিল, গেল কিছুদিন ধরে যে বাংলাদেশে হামের প্রকোপ বেড়েছে, ঠিক এর কারণে কিন্তু অভিভাবকদের মাঝে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে এবং হাসপাতালগুলোতে শিশু রোগীদের যে সংখ্যা এটি কিন্তু বাড়ছে। আমি রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে দাঁড়িয়ে আছি। এখানে হামের জন্য একটি বিশেষায়িত ওয়ার্ডই রয়েছে এবং এই মুহূর্তে আমার সামনেই যেই লাইনটি আমরা দেখতে পাচ্ছি জরুরি বিভাগের সামনে, এখানে কিন্তু বেশ কয়েকটি শিশুর অভিভাবক তাদের শিশুদের নিয়ে এসেছেন। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার বাচ্চার কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? এখানে জ্বরের সাথে পাতলা পায়খানা, ডাক্তার দেখাইছি, আগে ভালো হইতেছে না, তারপর এখানে নিয়ে আসছি। এই সমস্যা। কোথায় থেকে আসছেন এবং স্থানীয় হসপিটালে দেখাইছেন কিনা? হ্যাঁ, স্থানীয় হসপিটালে দেখাইছি এবং আসছি গাজীপুর থেকে, গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি। শাকিল, ঠিক এরকম বেশ কয়েকটি শিশুর অভিভাবক এই জরুরি বিভাগের সামনের যে লাইন এখানে কিন্তু রয়েছে এবং তাদের প্রায় একই ধরনের যেই জ্বরের যেই সমস্যা, ঠিক সেই জ্বরের সমস্যা রয়েছে তাদের শিশুর, এবং জ্বরের সাথে পাতলা পায়খানা রয়েছে। ঠিক এই ধরনের শিশুরাই কিন্তু আসছেন হাসপাতালে এবং আমরা হামের জন্য যে বিশেষায়িত ওয়ার্ড রয়েছে এই ঢাকা শিশু হাসপাতালে, সেখানকার যে সকল শিশুদের অভিভাবক রয়েছে তাদের দু একজনের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে হামের চিকিৎসার যে খরচ যেটি চলছে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকাও লাগছে, এটিও জানাচ্ছিলেন অভিভাবকরা। এবং বেশ কিছুদিন ধরে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। একজন অভিভাবক বলছিলেন যে ভর্তির পর থেকে 15 দিন পেরিয়ে গেছে, তারপরও তাদের শিশুর যে সুস্থতা, সেই সুস্থতা কিন্তু আসেনি। এবং ঠিক এই হামের কারণে গেল এই প্রকোপ শুরুর সময় থেকে এ পর্যন্ত প্রায় সারা দেশে প্রায় 200 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং প্রতিদিনই বাংলাদেশের জেলা উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর যে খবর সেটি কিন্তু আসছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান।